আল্লাহর নবী বলেন অপর দিক দিয়া একজন কাফির অথবা পাপিষ্ট তাকে যখন ফেরেশতারা প্রশ্ন করে, ও বেঈমান জবাব দে, আল্লাহর বান্দারে জবাব দে, মান রাব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে। নাফরমান জবাব দিব, হা হা লা আদরি, হায় রে আমার পুরা কপাল, আফসোস আমি জানি না আমার রবকে। লোকে যা বলতো আমিও বলতাম, মানুষে আল্লাহ কইতো আমি না বুঝা আল্লাহ কইতাম। আমি জানি না আমার রবকে, আমার পালনে ওয়ালাকে আমি জানি না। হায় রে আমার পুরা কপাল, আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, আমি হজ করি নাই, আমি যাকাত দেই নাই, আমি বিশ্বাস করি নাই নবী রাসূলকে, আমি কোরআন সুন্নাহ কিন করিনি, বিশ্বাস করি নাই। আমার মতো কপাল পোড়া বুঝি কেউ নাই। আহারে আমি জানি না আমার রবকে। নবী বলেন 2 নম্বর প্রশ্ন করা হয়, ওয়ামা দিনুকা, ওরে জালিম জবাব দে রে, তোর নবীকে, তোর পয়গম্বরকে। ওই সময় জবাব দিব, হা হা লা আদরি, হ্যাঁ রে আমার পুরো গোপন, আমি জানি না আমার নবীকে, আমি জানি না আমার পয়গম্বরকে, আমি আমার নবীর কথা মানতাম না, আমি আমার নবীর কথা বিশ্বাস করতাম না। নবীর ইন্তেকালের পরে নায়েবে নবীদের কথা আমি মানতাম না, আমি ইয়াকিন করতাম না, বিশ্বাস করতাম না। আমার মতো কপাল পুরা বুঝি আল্লাহর জমিনে আকাশের নিচে কেউ নাই। আরে আফসোস করবে কিন্তু কোন কাজে আসবে না। এরপরে 3 নম্বর প্রশ্ন করা হবে, ওরে জালিম জবাব দে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটারে চিনুনি যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। জালিম তখন জবাব দিবে, হা হা লা আদরি, লা আদরি, হ্যাঁ রে আমার আফসোস, আমি জানি না ওই লোকটাকে, তার পরিচয় কে, তার ঠিকানা কোথায়, আমি জানি না। এই 3টা প্রশ্নের জবাব যখন দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আনকাদাবা, আনকাদাবা, এই জালিম মিথ্যা বলেছে। আল্লাহ আগে বলেছেন আমার বান্দা সত্য বলেছে। এবার আল্লাহ আমার বান্দা কয়ে ডাকতে নাই, আল্লাহ ডাক দিয়ে কয় এই জালিমই মিথ্যা বলেছে। এজন্য ফেরেশতারা রে আর দেরি করো না, জাহান্নামের লেবাস জালিমকে পরাইয়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের সাথে তার কবরটারে সংযোগ করে দাও। জোরে আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয় রে ফেরেশতারা, ওই জালিমের কবরটারে একদম সংকীর্ণ করে দাও। নবী বলেন চতুর্দিক দিয়ে কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে। কবরটা এত জোরে চাপ দিবে, নবী বলেন এক পাঁজরের হাড়গুলি অপর পাঁজরের ভিতরে ঢুকে যাবে, এমন জোরে চিৎকার দিবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়াতে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বাইরুত তাকালাইল, জিন এবং ইনসান ছাড়া তামাম পৃথিবীর সবগুলি মাখলুক ওই জালিমের চিৎকার শুনতে পায়। জোরে আওয়াজ দেয়া বলুন না নাউজুবিল্লাহ। হাজরিনে কেরাম, এই কারণে এই কবর জগতের কথা চিন্তা করে আমাদেরকে আল্লাহর গোলামি করার দরকার আছে কিনা নাই? আরো যেরকম আছে কিনা নাই? হাজরিনে কেরাম, যদি 60 থেকে 70 বছরের জীবনটা সুন্দর করতে পারি, আল্লাহু আকবার, মরণের পরেই একটার পর আরেকটা নিয়ামত, মরণের আগেই নূরানি জগতের ফেরেশতারা যদি আপনার জীবনটা সুন্দর করে থাকেন, নামাজ পড়ে থাকেন, রোজা রাইখা থাকেন, হজ করে থাকেন, যাকাত দিয়ে থাকেন, এই অবস্থায় ফেরেশতারা, আল্লাহু আকবার, হযরত আজরাইল আলাইহিস সালাম ফেরেশতার বিশাল বড় বহর নিয়া, নূরানি জগতের ফেরেশতার বহর নিয়া আপনার কাছে আইসা আওয়াজ দিব, জান্নাতের সবই তার হাতে থাকবে, আর ডাক দিয়ে বলবে টেনশন করিস না, ভয় পাস না, আয় ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রশান্ত মন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও প্রশান্ত মন, নফসে মুতমাইন্না, প্রশান্ত মন, যে মনে আল্লাহর জিকির করেছে, যে আত্মা আল্লাহর নাম উচ্চারণ করেছে, ও ভাই মুমিন তো
দুনিয়ার আর কোনো জিনিসে শান্তি পায় না। মুমিনের অন্তর একটা জিনিসের অশান্তি লাভ করে, আলা বিদিক্রিল্লাহি